বাংলাদেশের শিল্পাঙ্গনে মহিলা শিল্পীদের যে এখন একটা বিশাল কর্মযজ্ঞ চলছে বেশ কয়েক বছর যাবৎ, এতে আমি খুব মানে নিজেও অনুপ্রাণিত হচ্ছি এবং সাথে সাথে ভাবছি যে যে নারী এবং তাদের যে শিল্পকর্ম দিয়ে তারা যে প্রতি বছরই এক্সিবিশন করছে, তো সেটা আমাদের জন্য একটা বলবো যে বিশাল ব্যাপার। আর বিশেষ করে আমাদের দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নারীরা যে ঘর থেকে বেরোতেই পারে না ঠিক মতো, সেখানে নারীরা মানে নারীরা বলতে আমি বলবো যে কিছু সংখ্যক যারা নাকি আহ, নারীকে আলোর মুখের দিকে নিয়ে যেতে চায় সংঘবদ্ধ ভাবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে যে সংগঠনটি বা যে গ্রুপটির সম্বন্ধে আমি আলোকপাত করতে চাচ্ছি, সেটা হচ্ছে কন্যা গ্রুপ। কন্যা একটা গ্রুপ আছে এবং তাদের যাত্রা শুরু হয় 2018 থেকে শুরু হয় এবং তারা অদ্যাবধি প্রায় বেশ কিছু এক্সিবিশন করেছে। এবং সেই এক্সিবিশন গুলো, কিছু এক্সিবিশনের যে আমি যাদের উদ্দেশ্যে তারা করেছে, ফিজা কালো এবং নবর আহমদ, এই দুইজন মহিয়সী নারী শিল্পীর উপরে, এর জন্য আমি তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি মনে করি যে মা যদি শিল্প মনে হয়, তার সন্তানরাও শিল্প মনে হয়। মা যদি সংস্কৃতি আবাহন হয়, তার সন্তানরা সংস্কৃতিবান হবে। তো সেই শৈল্পিক চেতনা এবং সৌন্দর্য সৌন্দর্য বোধ, সেটা কিন্তু আসলে নারী জাতির থেকে আমাদের মধ্যে আসে। আমি প্রথম উদ্বুদ্ধ হই আমার মার দ্বারা। মা পুতুল বানাতেন, সেই দেখে আমি কিন্তু ছবি আঁকাই এসেছি। এরকম ধরনের সবাই আমার বিশ্বাস যে তার মার দ্বারা বেশি উদ্বুদ্ধ হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, কি ছেলে কি মেয়ে। তো এরকম অসংখ্য উদাহরণ আছে। এবং এই উদাহরণের একটা সুনির্দিষ্ট যে তোমার আমি বলবো দাবিদার রাখে, সেটা হচ্ছে এই নারী গ্রুপের যে সভাপতি, শাকিলা চৌধুরী। ওর সাথে আমার বেশ দীর্ঘদিন যাবৎ পরিচয় এবং প্রায় যেখানে দেখা হয় সেখানে খুব সুন্দর আন্তরিকতার সাথে ও মিশতে পারে। এবং আমার খুবই ভালো লাগে যে ও সবার সাথে মিশে সবাইকে আপন করে নিতে পারে। এবং এই যে একটা মাতৃসুলভ ব্যাপার ওর মধ্যে, এবং এবং সহজ এবং সরল এবং সততা নিয়ে যে এগিয়ে যাওয়া, যার জন্য আমার মনে হয় যে এখনো এই কন্যা গ্রুপটা আছে। এরকম আরো অনেকেই আছে আমি জানি, কিন্তু আমি এই কন্যা গ্রুপের যে আরেকটা সুন্দর মানে একটা এবার ক্যাপশন দিয়েছে যে বন্ধনহীন অঙ্গনা। হ্যাঁ, যে বন্ধনহীন বন্ধ তোর থেকে বন্ধ তো ঘুচানো যে প্রচেষ্টা, একটা অঙ্গনা এটা কি মিন করেছে সেটা হয়তো অনেক অঙ্গনাদের হতে পারে, অথবা নির্দিষ্ট কেউ হতে পারে, হয়তো তার মনের মধ্যে আছে। তো যাই হোক, এটা নারী জাতিরই একটা স্বাধীনতা এবং তার যে উদ্দামতা এবং তার যে একটা স্পৃহা, তার মধ্যে যে একটা কিছু করবার বাসনা, এই সংসার জীবন নিয়ে। তারপরেও আমি অনেককেই দেখেছি সেখান থেকে সংসারও করছে এবং তারা শিল্প চর্চা করছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে, ফ্রিল্যান্স পেন্টাররা আছে এবং ছাত্রীরাও আছে দেখছি। তো যাই হোক, আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে এই এক্সিবিশনটা 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে। সবাই যেন এটা অনলাইনে দেখে, কারণ অনলাইনের এটা তৃতীয় এক্সিবিশন। হ্যাঁ, তৃতীয় এক্সিবিশন। এবং আমি বলবো যে সামনে ওরা আরো এরকম ধরনের উদ্যোগ নেবে, ওয়ার্কশপ করবে এবং ভালো ভালো
শিল্পীদের নিয়ে ডিসকাশন করবে এবং মেয়েদের একটা ডিকশনারি বের করলেও হয়, যেখানে নাকি আমাদের বাংলাদেশের কতজন নারী মানে যারা রেগুলার ছবি আঁকছে তাদেরকে নিয়ে একটা করা যায়। এবং আমার মনে হয় যে এইভাবেই আমরা আগাতে পারি। আমার একটা প্রস্তাব থাকবে যে মানে ইন্ডিয়ান শিল্পী অমৃত শার্গিলের কেউ একটু যদি মানে তাকে শ্রদ্ধা জানিয়ে একটা এক্সিবিশন করা হয় তো আরো ভালো হবে। এরকম ধরনের পৃথিবীতে অন্যান্য অন্যান্য অনেক মানে কন্যা এবং নারী গ্রুপ আছে, এবং যারা লিডিং পার্টে আছে তাদেরকে নিয়ে বেছে, হ্যাঁ, যেরকম এখানে ও অনেক দেশ বিদেশে এক্সিবিশন করেছে, অস্ট্রেলিয়া, দুবাই, কলকাতা। তো আমি মনে করি যে আরো অন্যান্য দেশে তারা ছড়িয়ে পড়ুক, বাংলাদেশের শিল্প চর্চাকে বহির্বিশ্বে ছড়িয়ে দিক। এবং সেটা নারীদের দ্বারাই সম্ভব, কারণ নারীরা এগিয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রীরাও দুজন নারী ছিলেন, সেরকম ভারতে তারপরে আরো অন্যান্য দেশেও অনেক নারী দেশের রাজনৈতিক ভার গ্রহণ করেছেন এবং তারা দেশ চালিয়েছেন। তো আমার কথা হলো শুধু বলবো না রাজনৈতিক অঙ্গনে, বিভিন্ন অঙ্গনেই, সেটা আমাদের প্রতিরক্ষায় বলুন, পুলিশ বাহিনীর বলুন, বা যে কোনো জবে, উচ্চপদস্থ বিভিন্ন পেশায়, শিক্ষকতায়, এবং বিভিন্ন ইভেন আমাদের গার্মেন্টস যে 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 শ্রমিকরা বেশিরভাগই তো নারী, এবং তারা যেভাবে আমাদের দেশের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমরা ভাবতে পারি, চিন্তা করতে পারি, তাদেরকে দিয়েও একটা আর্ট ওয়ার্কশপ করানো যায় যদি এরকম হয়। শাকিলা যদি এরকম করে, নাহলে আমার মনে হয় আরো ভালো হবে। এবং যারা পথচারী যারা সমস্ত মেয়েরা আছেন, তাদেরকে নিয়েও ভাবতে পারে। আমার মনে হয় যে এরকম ধরনের সামাজিক দায়বদ্ধতা নিয়ে কিছু কাজ করলে আমার মনে হয় এটা আর একটু আমাদের জন্য, আমাদের দেশের জন্য, এবং আমাদের দেশের থেকে এটা বহির্বিশ্বেও একটা যোগাযোগ স্থাপনের জন্য একটা সহায়ক হবে। তো আমি সর্বাত্মকভাবে এই প্রদর্শনীর শুভকামনা করি। এখানে ডক্টর নীরা শামসুন্নাহার আছেন, শিল্পী আফরোজা জামিল কনকা আছে, সুশান্ত অধিকারী আছে, এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং সবচেয়ে বেশি আমি মানে অভিভূত যে শাকিলা আমাকে কিছু বলতে বলেছে ও অনলাইন এক্সিবিশনে, করোনাকালীন একটা এক্সিবিশনের সময় আমি কি বলেছিলাম। তো এর জন্য ওকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা কিন্তু জানাচ্ছি।